সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামী, একসঙ্গে না এশার নামাজ পড়েছিলাম, একসঙ্গে না ঘুরাইতে গিয়েছিলাম, একসঙ্গে না বাড়ি বিল্ডিং করেছিলাম, তাহলে আমি জান্নাতে আসলাম। মা সালাকাকুম ফি সাকর, তুমি কিসের জন্য জাহান্নামে গেলে? প্রশ্ন করবে জান্নাতীরা। আল্লাহ তাআলা এইভাবে গ্লাস ফিডিং করিয়া দিবেন, আমরা চোখ দিয়া দেখব, এক অটু দিয়া চলাফেরা করেছি, এক মসজিদে নামাজ পড়েছি। আমি ইমাম সাহেব কীভাবে জাহান্নামে গেলাম, আমার মুসল্লি কীভাবে জান্নাতে গেল? আমার মুসল্লি প্রশ্ন করবে, ও ইমাম সাহেব, তুমি না আমাদেরকে বড় বড় ওয়াজ করিয়া বুঝাইছো, মা সালাকাকুম ফি সাকর, আজকে তুমি জাহান্নামে কিভাবে আসলে? এইরকমভাবে প্রশ্ন করবে। আমার মুখের কথা নয়, এই কথাগুলি হলো মহান মহান। তখন জাহান্নামীরা উত্তর দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা উত্তর দিবে, ও দুনিয়ার ভাইয়েরা শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম না, আমি মুসল্লি আসলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজে আসি নাই, আমি وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। ও নবীজি, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করুন এবং আপনি নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহই তোমার রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া নামাজ ত্যাগ করি, আছে না নাই? আমরা অনেক মানুষ নামাজ ত্যাগ করি, কিন্তু নামাজ ত্যাগ করার বা নামাজ ছাড়িয়া দেওয়ার, শৈথল্য পোষণ করার 15টা শাস্তি হাদিসের বিভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত আছে। এই 15টা শাস্তি আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করার চেষ্টা করব, এই 10-12 মিনিটে যতটুকু আপনাদের সামনে আমি পারি। যারা নামাজ ত্যাগ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে 5 প্রকার শাস্তি দান করেন। কয় প্রকার? 5 প্রকার। মৃত্যুর সময় 3 প্রকার, কবরের মধ্যে 3 প্রকার, আবার কবর থেকে উঠার পরে আবার 3 প্রকার। 1 নম্বরের শাস্তি হলো দুনিয়াতে যেই 5 প্রকার, 1 নম্বর শাস্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দগির বরকত কারিয়ে নেওয়া হবে। যারা নামাজ ত্যাগ করে, যারা নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু আপনি একসময় অসুস্থ হয়ে যাবেন, আপনার গলা দিয়া ভালো ভালো খাবার পৌঁছাবে না, রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সময় মতো নামাজের গুরুত্ব দেয় না, আমি আল্লাহ তাদের জীবনের বরকত কারিয়ে নিব। 2 নম্বর শাস্তি হলো তাহার মুখমণ্ডল হইতে নেককারদের জুতি আল্লাহ তাআলা মুছিয়া দিবেন। নেককারের একটা জুতি আছে না চেহারার মধ্যে, এই নেককারের জুতি চেহারার মধ্যে থাকবে না। যারা বেনমাজি, যারা নামাজ পড়বে না, তাদের চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারের চেহারাকে আল্লাহ মুছিয়া দিবেন। 3 নম্বরের শাস্তি হলো, সে বেনমাজি যত আমলই করুক না কেন, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, বেনমাজি যত আমলই করুক না কেন, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বরের পুরস্কার, 4 নম্বরের তার শাস্তি হলো, তাহার কোনো দোয়া কবুল হবে না। যারা বেনমাজি আছেন তাহাদের কোনো দোয়া কি হবে না? তাদের কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বর, নেককার বান্দার দোয়ায়ও তার কোনো কাজে লাগবে না। কতগুলো বুঝতে পারছি না মনে হয়? মানে নেককার বান্দারা নিয়ে আমরা দোয়া করাই না, যেমন আমরা মসজিদের ইমাম সাহেব নিলাম, মাদ্রাসার শিক্ষকরে নিলাম, একজন হাজি সাহেব দিয়ে দোয়া করাইলাম, কিন্তু আপনি যদি বেনমাজি হন, নেককার বান্দার দোয়াও আপনার জন্য কাজে আসবে না। ও আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? 1 নম্বর বেনমাজির শাস্তি হলো, ওই ব্যক্তি বড় লাঞ্ছনার, বড় বেজ্জতির সাথে তার মরণ হবে। 1 নম্বর শাস্তি কি? বেজ্জতির সাথে লাঞ্ছনার সহিত তার মরণ হবে, যারা নামাজ পড়ে না।
দুনিয়াতে খুব ফাউডার মাইক্যা চলেন, মস্তানি দেখায় চলেন, টাকা পয়সা ভাঙ্গেন, এক হাত দিয়া বিড়ি খান আর এক হাত দিয়া গোয়া খান, মনে যা ইচ্ছা তাই করেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছে আমাকে আপনাকে খরাগন্ডা হিসাব দিয়ে পার হতে হবে। 2 নাম্বার, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। যারা বেনমাজি তারা ক্ষুধার্ত, পেটের মধ্যে এত খিদা লাগবে, সে মনে করবে আল্লাহ এই রকম খিদা আমার জীবনে অনুভব হয় নাই। 3 নম্বরের শাস্তি, মরণের সময় ওই ব্যক্তি পিপাসিত অবস্থায় মারা যাবে। কীভাবে মারা যাবে? আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি এমন পিপাসা লাগবে, সারা সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে ঢালিয়ে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না। সুবহানাল্লাহ। পিপাসা মিটানোর মালিক কে? তারপরে কবরের মধ্যে বেনমাজির শাস্তি হলো, তাহার কবর এত সংকীর্ণ হবে, তার বুকের হাড়গুলি এক পাজরের হাড় অন্য পাজরে লাগিয়া যাইবে। কবর, আমরা কবর দিয়েই মুটি গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার কবরে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন। তারপরে বেনমাজির শাস্তি হলো, নবীজি বলেন, তাহার কবরের মধ্যে আল্লাহ পাক আগুন ধরাইয়া দিবে। কি দিবে? তাহার কবরের মধ্যে আল্লাহ আগুন দিয়া দিবে। 3 নম্বরের কবরের পুরস্কার, কবরের শাস্তি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনমাজিকে তার কবরের মধ্যে এমন একটা সর্প দেওয়া হবে, এমন একটা সাপ দেওয়া হবে, যেই সাপের দৈর্ঘ্য লম্বা হবে 1 দিনের চাইতেও আরো বেশি। নাউজুবিল্লাহ। এমন একটা সাপ বেনমাজিকে দেওয়া হবে, ওই সাপের চক্ষুগুলি থাকবে আগুনের মতন, নখগুলি থাকবে লোহার। নখগুলি কিসের? লোহার নখগুলি থাকবে। ওই সাপ তখন চিৎকার করবে, বজ্রের মতো চিৎকার করবে, আর ডাক দিয়া বলবে, ও বেনমাজি শোনো, আমাকে আমার মহান আল্লাহ ওয়ার্ডার দিয়া দিছেন, তুমি ফজরের নামাজ ত্যাগ করার কারণে তোমাকে আমি সূর্য উদয় হওয়া পর্যন্ত তোমাকে দংশন করিব, জোহরের নামাজ ছাড়ার কারণে তোমাকে আমি আসর পর্যন্ত দংশন করিব, আসরের নামাজ ছাড়ার কারণে আমি তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করিব, মাগরিবের নামাজ ছাড়ার কারণে আমি তোমাকে এশা পর্যন্ত দংশন করিব, আর এশার নামাজ ছাড়ার কারণে আমি তোমাকে সুবহে সাদিক পর্যন্ত দংশন করিব। কিতাবের মধ্যে লেখা আছে, একটা দংশনের কারণে মৃত ব্যক্তি যেই গুনাহগার বেনমাজি, সে তার কবর থেকে 70 হাত নিচে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটা দংশনের আঘাতে 70 হাত নিচে চলে যাবে। আমরা কি এই রকম কষ্ট সহ্য করতে পারবনি? আমরা কি এই রকম কষ্ট সহ্য করতে পারবনি? আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। ওই মৃত্যু ব্যক্তি বেনমাজি যখন মরণের পরে যখন পুনরুত্থান হবে, কিয়ামতের বিচারের মাঠে যখন দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথাগুলো কইতেছি আপনারা কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, আমি যেই কথাগুলো বলতেছি নবীজির হাদিস থেকে আমি বাছাই করিয়ে আনছি আপনাদের বোঝানোর জন্য। আমরা যারা নামাজ পড়ি না তাদেরকে নামাজি বানানোর জন্য, কিন্তু আমাদের কথাগুলি কান দিয়া ঢুকে না, আমরা বিশ্বাস করতাম চাই না, এই কোরআন হাদিসের কথাগুলি আমরা মানিয়ে চলতাম চাই না। আরে মৌলবীরা হুজুরের কথা ওয়াজ করে, আমি আমার মতো চলি। বিচারের মাঠে ওঠার পরে আল্লাহ তাআলা ওই বেনমাজিকে তার হিসাবটা অত্যন্ত কঠিনভাবে নিবেন। বলেন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ যদি বিচার নেন, বাঁচার কোনো সুযোগ নাই। তারপরে 2 নম্বরের শাস্তি হলো, আল্লাহ তাআলা বেনমাজির উপরে অসন্তুষ্ট থাকবেন। কি থাকবেন? আল্লাহ তাআলা বেনমাজির উপর অসন্তুষ্ট থাকবেন। 3 নম্বরের শাস্তি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বেনমাজিকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, এরে ধরো। আল্লাহ তাআলার কালামে পাকের ভাষা কোরআনের মধ্যে বলেন খুযু, এরে ধরো ধরো।
আজকে যদি আমি আমার মুসল্লির এরকম কোনো বাসায় কই, আমার চাকরি থাকতো না। কিন্তু আপনারা যখন বুঝতেছেন না সোজা হাতে, আল্লাহ যখন ডান্ডা বেরিয়ে বুঝাইবেন তখন আমরা ঠিকই বুঝবো। আর এর আগে যদি আমরা বুঝিলাই, জাহান্নামের আগুন থেকে আমরা মাফ পাইব। আল্লাহ বলবেন খুজু, এরে ধরো, খুজুহু ফাগুল্লু। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এরে জিঞ্জিল দেয়া বান্ধ, ফাগুল্লু, এরে জিঞ্জিল দেয়া বান্ধ। সুম্মাল জাহিম সাল্লু, এরে জিঞ্জিল দেয়া বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমরা কি কেউ জাহান্নামে যাইতাম চাইনি? আমরা কেউ জাহান্নামে যাইতাম চাইনি। তো কিভাবে বুঝাইলে আপনারা 5 ওয়াক্ত নামাজে আসবেন? আমার কোন ভাষায় বুঝাইলেন? এমন একটা সময় কাল কিয়ামতের ময়দানে আপনারা অবজেকশন করবেন, হুজুর যদি আপনি আমাদেরকে গাল্লে ইয়া মাইরাও যদি মসজিদে নিতেন, তাইলে তো আজকে আমরা এত কঠিন শাস্তির সম্মুখীন হইতাম না। আজকে আমি চেষ্টা করি, বলে হুজুর নামাজে আইবুনে, এই যে বলছে নামাজে আইবুনে, আমি আর তার দেখা পাই না। আল্লাহ তাআলা 2 প্রকারের ব্যবস্থা করছেন, জান্নাতি এবং জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামী। যারা নামাজ পড়বে না, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জাহান্নামে নেবেন। আর যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ কোথায় নেবেন? কোথায় নেবেন? কথাগুলো বুঝতেছেন না ভাই? সহজ কথা, বাংলা কথা সহজ। আল্লাহ রাসূল এবং কোরআন এবং হাদিসের সাক্ষী, যারা নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাতে নেবেন। আর যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ তাআলা কোথায় নেবেন? জাহান্নামে নেবেন। এখন আমরা কি জাহান্নামে যাইতাম না জান্নাতে যাইতাম? জান্নাতও কেডা কেডা যাইতাম? আল্লাহর ঘরে মসজিদে হাত তুলে আল্লাহর দেখাই দিই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের পথের প্রতীক হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। 2 দল যখন জাহান্নামে যাবে, মানে 2টা আয়াতের উত্তর দিয়ে আজকের বয়ান শেষ। একটা 5 পর্যন্ত আমার বয়ান, আমি জানি কেউ ইশারা দেওয়া লাগতো না। কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। আমি ইমাম সাহেবও জাহান্নামে যাইতে পারি, কারণ জাহান্নাম জান্নাতের মালিক আমি না, আমি প্রয়োজনে আমল করার মালিক। আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, তবে আমল ছাড়াও চলবে না। আমলের উসিলায় আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে আমরা মুসল্লি যারা আছি এদের মধ্যে কিছু মানুষ থাকবো জান্নাতি, আবার কিছু মানুষ থাকবে জাহান্নামী। থাকবো না এরকম? আমরা এই মসজিদে যারা আছি সবাই কি জাহান্নামে যাইব কি? সবাই জাহান্নামে যাইব না। 2-4 জন দিয়ে আল্লাহ তাআলা যদি কবুল করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিতে পারেন। জান্নাতে যাওয়ার পরে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার পরে জান্নাতি লোকেরা একটা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব দিয়ে আজকের বয়ান শেষ। এই বয়ানটার এই উত্তরটা নিয়ে কমপক্ষে বাড়িতে যান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামী, একসঙ্গে না এশার নামাজ পড়েছিলাম, একসঙ্গে না ঘুরাইতে গিয়েছিলাম, একসঙ্গে না বাড়ি বিল্ডিং করেছিলাম, তাহলে আমি জান্নাতে আসলাম। মা সালাকাকুম ফি সাকর, তুমি কিসের জন্য জাহান্নামে গেলে? প্রশ্ন করবে জান্নাতীরা। আল্লাহ তাআলা এইভাবে গ্লাস ফিডিং করিয়া দিবেন, আমরা চোখ দিয়া দেখব। এক অটো দিয়া চলাফেরা করেছি, এক মসজিদে নামাজ পড়েছি। আমি ইমাম সাহেব কীভাবে জাহান্নামে গেলাম, আমার মুসল্লি কিভাবে জান্নাতে গেল? আমার মুসল্লি প্রশ্ন করবে, ও ইমাম সাহেব, তুমি না আমাদেরকে বড় বড় ওয়াজ করিয়া বুঝাইছো, মা সালাকাকুম ফি সাকর, আজকে তুমি জাহান্নামে কিভাবে আসলে? এই রকমভাবে প্রশ্ন করবে। আমার মুখের কথা নয়, এই কথাগুলি হলো মহান মহান। তখন জাহান্নামীরা উত্তর দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা উত্তর দিবে, ও দুনিয়ার ভাইয়েরা শুনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম না, আমি মুসল্লি আসলাম না। ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজে আসি নাই, আমি মাতব্বরি করেছি, আমি চেয়ারম্যানি করেছি, আমি হুজুরের উপর কথাবার্তা বলেছি, আমি অনেক মর্যাদা দেখাইছি, কিন্তু আমি নামাজে আসি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী দিয়েছেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমি মিসকিনদেরকে খাওয়াইতাম না, ইতিম অসহায়দেরকে আমি খাবার দিতাম না। আমি শুধু আমার পকেট ভরছি, কিন্তু আমার মরণের সময় আমার পকেটে কোনো পকেট ছিল না। আমি একটা টাকাও বাড়িতে থেকে আমার কবরের মধ্যে নিয়ে আসতে পারি নাই। আজকে আমি তাকায় দেখছি এই উত্তর রাজকিলা মসজিদে যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত যুবক ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান সৎকা করেছে, আল্লাহর রাসূল বলেন তারা তখন দেখবে 5 টাকার দানের সওয়াব উহুদ পাহাড় পরিমাণ করিয়া রাখা। কাজেই আমার সম্মানিত মুসল্লিয়ান, আমি চাই আমরা যাতে কেউ জাহান্নামে গিয়া ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন বলি না, আমরা সবাই নামাজের কাতারে আসব। এই কথা আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রাখিয়া হাত তুলি আল্লাহর দেখাই দেই, আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের এই হাতকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।